আলাইকুম ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন সবাই। তো দিনের বেলায় রোজা রমজানের দিনে কথা বলার এনার্জি পাই না, যার কারণে এখন 3:25 বাজতেছে আর আমি ভিডিও রেকর্ড করতেছি। যাই হোক, তো এই ভিডিওটা আমি বাইন্যান্স নিয়ে করব। বাইন্যান্সে আশা করি এই মুহূর্তে মোটামুটি সবারই অ্যাকাউন্ট আছে, তারপরেও যাদের অ্যাকাউন্ট নাই কীভাবে করবেন সে নিয়ে না হয় নতুন আর একদিন কথা বলা যাবে। আজকে আমরা কথা বলবো, আমি ধরে নিলাম আপনার একটা অ্যাকাউন্ট আছে এবং কোনো ফান্ড আপনার ডিপোজিট করা নাই বা আপনি ডিপোজিট করবেন না। তো সেই ক্ষেত্রে একটা জিরো ফান্ডেড একটা অ্যাকাউন্টে আপনি কিভাবে বাইন্যান্স থেকে ইনকাম করতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। বাইন্যান্সে আমরা যদি মেন অপশানে যাই, মানে হোমে, তাহলে আমরা দেখব মোর অপশান আসলে প্রচুর অপশান কিন্তু এখানে আছে ফ্রিতে ইনকাম করার জন্য। গিফট অ্যান্ড ক্যাম্পেইনে যদি আপনি যান, এখানে অনেকগুলো অপশান আছে। এর ভিতরে আমরা এইটা নিয়ে সেদিন কথা বলেছিলাম, যদিও খুব একটা বিস্তারিত ভিডিও সেটা ছিল না, জাস্ট মনে হয় 2 মিনিটের একটা ভিডিও ছিল। তো এটা হচ্ছে ওয়ার্ড আপনাকে এলোমেলো করে ফাঁকা কিছু বক্স থাকবে, সেটার ভিতরে ওই থিম অনুযায়ী শব্দ বসাতে হবে। আপনারা আগের ভিডিও দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা মেনলি হচ্ছে স্কোয়ার। তো স্কোয়ারটা আমি উপরের দিকেই রেখে দিছি। এখন এই স্কোয়ার থেকে কিভাবে আপনারা ইনকাম করতে পারবেন এবং ভালো অ্যামাউন্ট ইনকাম কীভাবে করতে পারবেন সেইটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। এটা সম্পূর্ণ ফ্রি একটা প্রসেস। কেউ যদি বলে যে আমাকে এত টাকা দেন করে দেবো, অত টাকা দেন, দরকার নেই। আপনারা আমার ভিডিওটা দেখলে আশা করছি মোটামুটি একটা টিপস অ্যান্ড ট্রিক্সও পেয়ে যাবেন। যাই হোক, প্রথমে আমি চলে যাচ্ছি আমার ক্রিয়েটর স্পেসে। এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট স্কোয়ারের মধ্যে। এখানে আমি মেনলি কী করি দেখাই, কিছু পোস্ট, একদম নর্মাল যে পোস্ট, এগুলো দেখেন ভিউজ কিন্তু হচ্ছে না। এই যে 92টা, 12টা, 22টা এরকম ভিউজ হচ্ছে, বাট আমি কিন্তু পোস্ট করতেছি রেগুলার, ঠিক আছে? তো এরকম পোস্ট করতে করতে একটা পর্যায়ে দেখবেন যে আপনার ভাইরাল হয়ে যাবে 2-1টা পোস্ট, এবং সেই 1-2টা পোস্টই কিন্তু আপনাকে ফলোয়ার্স এনে দিবে, ঠিক আছে? এবং সেই ওই যে ফলোয়ার্সগুলো আপনি পাবেন যখন আপনি দেখবেন যে আপনি একটা কন্টেন্টের উপরে ফলোয়ার্স পাচ্ছেন। তো কোন কন্টেন্টে আপনি ফলোয়ার্স পাচ্ছেন সেইটা মাথায় রাখবেন এবং সেই রিলেটেড কন্টেন্টগুলো পরবর্তীতে দেবার চেষ্টা করবেন। তো কেন আপনি এখানে লিখবেন এবং কী কারণে লিখবেন, আর হচ্ছে লেখার আপনার বেনিফিটটা কী, দেখেন আমি এই পোস্টগুলো যে লিখতেছি, আমি কিন্তু মোটামুটি এগুলো সবাই যে জেমিনাই এআই দিয়ে লিখে লিখে তারপরে এখানে পেস্ট করি। প্রতিদিন 2-3টা করে পোস্ট আমি করি। এটা যদি আপনি করেন, এই জায়গায় একটা আর্নিং সিস্টেম হচ্ছে রাইট টু আর্ন, ঠিক আছে? এই যে রাইট টু আর্ন। তো আমি যদি আপনাদেরকে দেখাই, আমার এই জায়গাটাতে গত সপ্তাহে আমার আর্নিং আসছিল 25 সেন্ট। এটা হচ্ছে অল টাইম হাই। এখানে যদি যাই, এখানেই মনে হয় নাকি, আচ্ছা বাইরে ওয়ার্ডে দেখাচ্ছে। তো আমার এইখানে দেখেন 25 সেন্ট, 12 সেন্ট, 2 সেন্ট এরকমের টুকটাক আসছে। হ্যাঁ, তো এগুলো মেনলি আসছে কোথা থেকে? এটা হচ্ছে আমার রাইট টু আর্ন থেকে। হ্যাঁ, তো রাইট টু আর্ন থেকে আসে কীভাবে? এখানে আমরা যে লিখলাম এই ভিডিওটাতে, এই পোস্টে আমার ভিউজ হয়েছিল 2.1K, ঠিক আছে? এবং এরকমের যে মনে করেন পোস্টগুলো যেগুলোতে একটু ভিউজ আসে, প্রত্যেক ডেলি মনে করেন আপনার যদি এরকম 2-4টা পোস্ট ভাইরাল হয়ে যায়, আপনার কিন্তু ভালো পরিমাণে আর্নিং এখান থেকে চলে আসে। এবং এখান থেকে আমি 4 জন এলিজিবল ট্রেডার পেয়েছিলাম। তো যত বেশি আপনার এখান থেকে ট্রেডার বাড়বে, তত বেশি আপনার এই আর্নিংটাও বাড়বে। এখন এই পোস্টগুলো যে আপনি করবেন, শুধু এই বেনিফিটটা হলে তো আর হচ্ছে না, কারণ আপনি তো শূন্য থেকেই একদম আর্নিংটা পেয়ে যাবেন না, তাই না? তো সেই ক্ষেত্রে এদের আর একটা অপশন আছে ক্রিয়েটর প্যাড। সেটা যদি আমি একটু দেখাই, ওয়েট, আমি না ভুলে গেছি মনে হয় জায়গাটা, দাঁড়ান। এই যে ক্রিয়েটর প্যাড পেয়েছি। তো এখানে দেখেন অনেকগুলো ক্যাম্পেইন কিন্তু আছে, ঠিক আছে? তো ধরেন আমি এই যে এটা নতুন রোবো, এটার ক্যাম্পেইন আসছে, এখানে যদি আমি ক্লিক করি, তো ওরা কি বলতেছে দেখেন, এখানে এই পরিমাণ টোকেন তারা হচ্ছে দিবে এবং অলরেডি 12,000 মানুষ জয়েন করছে। এখানে আপনাকে যে কাজটা করতে হবে, জয়েন ক্যাম্পেইনে ট্যাপ করবেন আপনি প্রথমে। তাদের যেই ফলো আছে এটা এখানে
এটাকে ফলো করে দেবেন বাইন্যান্স স্কোয়ারের মধ্যে আর কি। আপনি চাইলে আপনার ক্যাম্পেইনগুলো এভাবে করে বানাতে পারেন। তো ফলো করা শেষ হলে এখানে দেখেন 100 থেকে 500 ক্যারেক্টারের মধ্যে তাদেরকে নিয়ে লিখতে হবে বাইন্যান্স ক্রিয়েটর প্যাড নিয়ে। আপনি কি করবেন, সিম্পলি এই যে এই ওপর যে ইয়েটা আছে, ক্যাম্পেইনটা আছে, ঠিক আছে, তো ওদের এই সোশ্যাল মিডিয়াটাতে গেলেই আপনারা মানে ওদের এই যে স্কোয়ারে গেলেই ওদের সম্পর্কে জানতে পারবেন। তো টুকটাক যা জানেন আপনি, বা টেলিগ্রামে অনেক পোস্ট আছে ওদেরকে নিয়ে, সেগুলো দেখে একটা পোস্ট আপনাদেরকে নিয়ে করবেন। এরপরে 500+ ক্যারেক্টার নিয়ে আরেকটা পোস্ট করবেন। পোস্টের যে ডিটেলসগুলো থাকবে, যে কী কী আপনাকে মেনশন করতে হবে, সেগুলো এখানে লেখা পাবেন। একটু নিচের দিকে আসলে আপনি এখানে দেখবেন যে আদার টাস্ক রিফ্রেশ করলে পরবর্তীতে তারা দিয়ে দিবে। তো এইগুলো আপনাকে রেগুলার ফলো রাখতে হবে, যে ক্রিয়েটর একাডেমিতে কী কী আসছে, মানে ক্রিয়েটর প্যাডে কোন কোন প্রজেক্ট আসতেছে, সেগুলো আপনি যখন জানবেন তখন কিন্তু আপনি এখান থেকে আরও বেশি ইনকাম করতে পারবেন, যদি আপনার একটা ভালো ফ্যান বেস থাকে। এখন আসেন, আপনি তো শুরুতেই ফলোয়ার্স পেয়ে যাবেন না, আপনি আসার সাথে সাথে কেউ আপনাকে ফলো করবে না। প্রত্যেক ডেলি মাথায় রাখবেন 4-5টা করে পোস্ট আপনি করবেন, পারলে আরও বেশি করবেন, 1-2টা ভাইরাল হয়ে যাবেই। আর এখানে দেখবেন কি অনেকে লাইভ যাচ্ছে, ঠিক আছে, যেই লাইভগুলো চলে, আমিও যাই মাঝে মাঝে। তো এই লাইভগুলোতে যাবেন এবং এইখানে অন্যদেরকে আপনি ফলো করবেন, তাদেরকে বলবেন আপনাকে ফলো করতে। পাশাপাশি এই যে ইউজারগুলো আছে, আপনি ধরেন 100 জনকে ফলো করলে সেখান থেকে আপনি মিনিমাম 10টা তো ব্যাক পাবেনই, তাই না? তো ওইভাবে করে ফলো টু ফলো দিয়ে আপনি কিছু ইউজার নিতে পারবেন প্রথম অবস্থায়, দেন ধীরে ধীরে ওখান থেকেই আপনি দেখবেন গ্রো হয়ে যাচ্ছে। এই হচ্ছে বিষয়। আর এখান থেকে আরেকটা আর্নিং সুযোগ হয়, অনেক সময় দেখা যায় যে ভোটিং ক্যাম্পেইন চলে। তো এই ভোটিং ক্যাম্পেইনগুলো আপনাকে অনেক বড় একটা ইনকাম এনে দিতে পারবে। একটা ভোটের জন্য দেখা যায় যে $4-5-10 করেও দিয়ে দেয়। তখন যদি আপনার একটা কমিউনিটি থাকে, দেন আপনি কিন্তু এটা খুব ভালো একটা কাজে ইউজ করতে পারবেন। ভোটিং ক্যাম্পেইন এখন নাই, যখন আসবে আমি অবশ্যই আমার টেলিগ্রামে আপনাদেরকে জানিয়ে দেবো। তো আজকেই একটা স্কোয়ারের মধ্যে অ্যাকাউন্ট খুলে নেবেন এবং সেইটাকে আপনি খুব ভালোভাবে গুছাইতে থাকবেন, ঠিক আছে? যখন দেখবেন একটু ভালো পরিমাণ ফলোয়ার্স আপনার চলে আসছে, এখান থেকে কিন্তু আপনি আর্নিং পাবেন। তো আমি এতদিন কাজ করিনি এখানে, আমি আসলে অনলাইনেই একটু কম অ্যাক্টিভ আছি, আমি একটু অফলাইনে কাজে বিজি, না হলে এটা আমি আরও গুছাইতে পারতাম। যাই হোক, এখন থেকে আমি অ্যাক্টিভ হয়ে যাব এবং যারা নতুন আছেন তাদেরকে আশা রাখতেছি কিছুটা হলেও হেল্প করতে পারবো। ধন্যবাদ, ভালো থাকবেন। আর হ্যাঁ, রেগুলার কিন্তু পোস্ট করতে হবে, ওকে?